আছে। আর দেখতে পাচ্ছি এগুলো তো কিন্তু আশেপাশে রাস্তায় কাজ চলছে, স্ন্যাক্স দেয়, পকোড়া আর চা আছে। এখনো প্রচুর প্রচুর আকাশে দেখতেই পাচ্ছ মেঘে পুরো ঢেকে আছে। বাট আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টগুলো কমপ্লিট করতে। তো বন্ধুরা ফাইনালি অনেক প্ল্যান করার পর, অনেক প্ল্যান ক্যান্সেল করার পর ফাইনালি আমি আজকে কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমি এই প্ল্যানটা কিন্তু অনেক দিন থেকে করছিলাম, যেহেতু আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না, সেই জন্য আমি বেরোতে পারছিলাম না কয়েক মাস থেকেই। বাট আমি ফাইনালি যেহেতু ড্রাইভিং লাইসেন্সটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, এখনও হাতে পাইনি বাট অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই জন্য এখন বেরিয়ে পড়েছি। আর আজকে আমি কিন্তু সকাল সকাল বেরিয়েছিলাম। ধরলাম আমার প্ল্যানিং ছিল যে 4টের দিকে বেরোবো, যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি দার্জিলিংয়ে। বাট 4টের দিকে বেরোনো হয়নি, 5টা 5:30 বেজে গেছে। বাট আমি মালদা থেকে রেকর্ডিংটা করিনি, যেহেতু ওখানে মানে ক্যামেরার সেটআপটা আমি ঠিকঠাক করে হয়নি, যেহেতু সেই জন্য আমি ওখানে রেকর্ডিংটা চালু করিনি। আর মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার আমরা রাইড করার পর এই হোটেলটাতে দাঁড়াই এখানে কিছু খাওয়ার জন্য, মানে নাস্তা করার জন্য। কারণ আমরা সকালেই বেরিয়েছিলাম, তখন কিন্তু আমরা কিছুই খাইনি। আর আমার মেয়ে ছিল, সেই জন্য রান্না করছিল কিছু খাওয়ার জন্য, তাই এখানে দাঁড়িয়ে গেলাম। এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ান হোটেল, আমি ভাবছিলাম যে বাঙালি হোটেল, বাট কোনো ব্যাপার নেই, এখানে পুরি পাওয়া যায়। আর আমার ইডলিটা মোটামুটি সাউথ ইন্ডিয়ানের ভালো লাগে, সেই জন্য আমি ইডলি নিয়েছিলাম। আর আমার ওয়াইফ নিয়েছিল পুরি, দেখতে পাচ্ছি এখানে। আর আমার মেয়ে বসে বসে মোবাইল দেখছে আর খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে ওখানে 10 মিনিট মতো আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এখানে দেখছি আমাদের এখানে দ্বিতীয় টোল গেট। আমরা প্রথম টোল গেটটা কিন্তু গাজলে পেয়েছিলাম, তারপরে এখানে হচ্ছে দ্বিতীয় টোল গেট। আর তোমরা সবাই জানো হয়তো যে বাইকে কোনো টোল লাগে না, সেই জন্য আমরা কিন্তু সাইড দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর ট্রেনে যাওয়া কিন্তু অনেকটা সেফ, বাইকে যাওয়া অনেকটা রিস্কি। তারপরে আমি ফ্যামিলিতে যাচ্ছি, ছোটো বাচ্চা আছে, সেটা কিন্তু অনেক রিস্কি, বাট সেটা কোনো ইয়ে নাই। আমরা অনেক আগে থেকে প্ল্যানিং করেছি, তো আমাদের সব রকম ব্যাকআপ প্ল্যান করে রেখেছি যে কোনো অসুবিধা হলে কী করা যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু খুবই গাড্ডা, এখানে আমি একবার গাড্ডাতে পড়েই গেছিলো আমার বাইকটা, বাট স্পিডটা একটু কম ছিল, সেই জন্য বেঁচে গেছি। কিন্তু আমি হাইওয়েতে খুবই স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, যেহেতু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। বাট এখানে দেখতে পারো প্রচুর রাস্তাটা খারাপ, সামনে দিয়ে কিন্তু আরও খারাপ রাস্তা পাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু সবসময় সামনে বসে থাকে, মানে যতক্ষণ সে জেগে থাকে ততক্ষণ সামনে এখানে চুপচাপ বসে থাকে আর এটা ওটা খায়। আর যখন আবার ঘুমিয়ে যায় তখন কিন্তু আবার পেছনে চলে যায়। তো সেই জন্য আমাকে যতক্ষণ ও জেগে থাকে ততক্ষণ কিন্তু আমাকে আসতেই চালাতে হয়, যাতে করে ও সামনে আরামসে বসে থাকতে পারে। দেখতে পারো এখানে কিন্তু সামনে বসে খুব এনজয় করে। Through all the highs and lows of this crazy ride, no matter where the road may lead us, my love. তো অলমোস্ট 225 কিলোমিটার আমরা রাইড করে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, দোকানে খাওয়া দাওয়া করে আমাদের রাইডটা আবার স্টার্ট করলাম। এখানে যে মিরিক হোটেলটা আছে এই রাস্তাটা ঢোকার আগে, সেই জায়গাটাতে আমরা খাওয়া দাওয়া করে আবার রাইড স্টার্ট করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি আমরা সামনেই কিন্তু পাহাড়ের দৃশ্য দূর থেকে দেখতে পাচ্ছি। আর এই জায়গাগুলোতে কিন্তু আর্মিদের ট্রেনিংয়ের ক্যাম্প আছে মনে হয়, কারণ এই জায়গাগুলোতে কিন্তু অনেক আর্মির গাড়ি বা আর্মি দেখা যাচ্ছে, আর আর্মি স্কুলও আছে মনে হয় এইগুলোতে, এটা আমার ঠিক জানা নেই, এটা আমি প্রথমবার যেহেতু আসছি। আর এই দেখছো এই হচ্ছে সেই রাস্তা, এখানে কিন্তু অনেক রিলসও হয়তো তোমরা দেখেছো, এখান থেকে কিন্তু সেই দার্জিলিংয়ের পাহাড়গুলো দেখা যায়। আর এটাই হচ্ছে কিন্তু বেস্ট, মানে বাইকে করে আসার যে দৃশ্যটা, এটাই হচ্ছে কিন্তু বেস্ট। তোমরা কিন্তু গাড়িতে আসলে সেই গাড়ির ভেতর থেকে তোমরা দেখতে পাবে দৃশ্যটা, বাট অনুভব করতে পারবে না। বাইকে আসার যে এটা হচ্ছে না, এটাই হচ্ছে মেন, যে তুমি এই জায়গাগুলোতে যাবে তো এইগুলো জায়গাগুলোকে মানে অনুভব করতে পারবে বাইকে করে। আর তুমি নিজে যদি বাইকে করে এই জায়গাগুলোতে না আসো তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি বাইকে কতটা এনজয় লাগে, কতটা মজা লাগে। এই সাইডে দেখছো, রাইট সাইডে ওই যে জায়গাগুলো, এইগুলোতে কিন্তু আর্মি ট্রেনিং হয়, দেখতে পাচ্ছ। এগুলোতে হয়তো আমরা অনেক মুভিতে দেখেছি যে এগুলোতে এখানে দড়ি লাগানো থাকে, সেগুলোকে ধরে ধরে উপরে ওঠে সবাই, সেই জায়গাগুলো এখানে। আর আমরা কিন্তু সেই পাহাড়ে ধীরে ধীরে আমরা পাহাড়ের কাছে যত এগিয়ে যাচ্ছি আমাদের মনে কিন্তু তত উৎসাহ বেড়েই যাচ্ছে, খুব এনজয় লাগছিল। আর ধীরে ধীরে আমরা যেখান থেকে আসছি, মানে মালদা থেকে যেহেতু আমরা আসছি, সেখান থেকে কিন্তু প্রচুর গরমে আমরা আসছি, দেখতেই পাচ্ছি অনেক রোদ আছে। বাট যত ধীরে ধীরে আমরা যে পাহাড়ের কাছে যাচ্ছি তত ধীরে ধীরে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে। আর এই সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দার্জিলিং থেকে গাড়িগুলো বেরিয়ে আসে। আর এটাই হচ্ছে সেই দার্জিলিংয়ে ঢোকার গেট। আর এই গেটটা দিয়েই কিন্তু তোমরা যখন যাবে, এই গেটটা দিয়ে তোমাদের ঢুকতে হবে। সামনে যে এই গেটটা দেখতে পাচ্ছ, উপরে যে দেওয়া আছে, এটা কিন্তু একটা টোল গেট ছিল আগে, এখন কিন্তু এটা বন্ধ আছে। আগে কিন্তু এখান থেকে গেলে এখানে 10 টাকা করে টোল লাগতো বাইকেরও, বাট এখন লাগে না, এখন এটা বন্ধ হয়ে গেছে নতুন সরকার আসার পর। আর আমরা পাহাড়ে ওঠার আগে কিন্তু এই জায়গাটাতে মানে কিছু 10 মিনিট মতো দাঁড়িয়ে প্রিপারেশন করে নিয়েছিলাম যে কী সমস্যা হলে আমরা কীভাবে ফেস করব, কারণ এটা আমার ফার্স্ট রাইড, আর সাথে আমার ফ্যামিলি ছিল,
সব কিছু প্রিপারেশন নিয়ে কিন্তু ফাইনালি আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। আর এটাই আমার হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স কোনো পাহাড়ে ওঠার। এর আগে কিন্তু আমি কোনোদিন রাইড করিনি পাহাড়ে, সেই জন্য একটু মনে মনে ভয় লাগছিল, বাট কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে 350cc যেহেতু বাইক আছে। আমি যেহেতু দেখলাম যে এখানে আশেপাশে অনেক কিন্তু স্কুটি নিয়ে উঠে যাচ্ছে, তখন কিন্তু আমার মনে একটু সাহস হলো যে স্কুটি নিয়ে যদি উঠতে পারে তাহলে কিন্তু আমার 350cc একটা বাইক নিয়ে কেন উঠতে পারবো না। কারণ যখন আমার কিছু ভয় লাগে তখন কিন্তু আমার থেকে কমজোর লোককে দেখে তখন মনে হয় আমার সাহস চলে আসে যে সে পাচ্ছে তো আমি কেন পারবো না। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু ঘুরে ঘুরে রাস্তা, এখান থেকে স্টার্টিংয়ের দিকে মানে অনেক হোমস্টে দোকান সব কিছু পেয়ে যাবে, কারণ অনেক যারা দূর দূর থেকে আসে তারা এই দার্জিলিংয়ের পাহাড়ে ওঠার আগে কিন্তু এখানে চাইলে রেস্ট করতে পারে। কারণ দার্জিলিংয়ের পাহাড়ের যে রাস্তাটা আছে এইটা মোটামুটি মনে হয় 70 কিলোমিটার মতো আছে, বাট যে মানে আমাদের মালদা থেকে যে শিলিগুড়ি আসতে যতটা টাইম লাগে এই 70 কিলোমিটার কিন্তু অতটা টাইম লেগে যায়, কারণ এইগুলো তো পাহাড়ি রাস্তা। এখানে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে বেশিরভাগ গাড়িটা চলে, এর বেশি গিয়ারে কিন্তু চালাতেই পারবে না, কারণ এগুলো তো খুব একটা চড়া রাস্তা, তারপরে অনেক টার্ন আছে। আর এগুলোতে যদি জোরে গাড়ি চালানো কিন্তু খুব রিস্কি ব্যাপার, তাই জোরে চালানো যায় না, খুব আস্তে আস্তে চালানো যায়। আর এখানে দেখতে হচ্ছে টার্নগুলো কিন্তু একদম খুব শার্প টার্ন। আর এই জায়গাগুলো কিন্তু যে স্টিপ রাস্তাটা মানে উঁচুর দিকটা তোমরা কিন্তু বুঝতে পারবে না, কারণ আমি গোপ্রোতে রেকর্ডিং করছি। গোপ্রোতে কিন্তু স্টিপ রাস্তাকে একদম বরাবর দেখা যায়। আমি ক্যামেরাতে যে রেকর্ডিং করার পর আমি দেখলাম যে এত উঁচু রাস্তা আমি এত উঁচু এতে উঠেছি, বাট পরে রেকর্ডিংয়ে দেখলাম যে সেগুলো দেখে কিন্তু অনেক মানে লেভেল মনে হচ্ছে, বাট এতটা লেভেল না। যখন ধীরে ধীরে উপরে উঠতে থাকবে তত হাই অল্টিটিউডের মানে রাস্তা পেতেই থাকবে। মানে কিছুক্ষণ তোমাকে কিন্তু ধরে নাও 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু একদম পুরো স্টিপ রাস্তাতে উঠতে থাকতে হবে, তারপরে গিয়ে কিন্তু একটু মানে সমতল রাস্তা পাবে উপরের দিকে যখন দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছাবে। আর তোমাদের মনেই হতে পারে আমি ফ্যামিলি নিয়ে আর ছোটো বাচ্চা নিয়ে তো রিস্ক নিয়ে কেন পাহাড়ে আমি বাইকে আসছি, কেন ট্রেনে বা এতে আসছি না। আমি প্রথমে কিন্তু প্ল্যানিং করেছিলাম যে ট্রেনে বা এতেই যাব, কিন্তু আমি ভাবলাম যে ট্রেনে বা এতে গেলে কিন্তু ডাইরেক্ট তুমি দার্জিলিংয়ের যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোও দেখতে পাবে, আর বাকি কিছু দেখতে পাবে না। সেই জন্য আমি প্ল্যানিং করেছি যে বাইকে করেই যাব, কারণ বাইকে করে গেলে কিন্তু সব একটা রাস্তা তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে দাঁড়িয়ে সেই জিনিসগুলো দেখতে পাবে, আর সবগুলো কিন্তু অনুভব করতে করতে যেতে পারবে। আর দেখতে হচ্ছে আমরা এত গরমে এলাম, আর যখন থেকে পাহাড়ে উঠতে লেগেছি না ধীরে ধীরে মনে হচ্ছে আমরা এসি রুমে চলে এসেছি। যেমনটা হয় না যে বাইরে থেকে গরম থেকে এসে গিয়ে কোনো এটিএমে বা কোনো এসি রুমে ঢুকলে যেরকম ঠান্ডা লেগে যায়, সেরকম ঠান্ডা লেগেছে এখান থেকে। আর এই ঠান্ডাতেই কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গেছে, সেই জন্য আমরা বাইকটা কিন্তু কোথাও দাঁড় করাইনি বা কোনো দোকানে দাঁড় করাইনি। সামনে আমাদের গোপালধারা ভিউ পয়েন্টটা কিন্তু এই রাস্তাটাই পড়ে, বাট আমরা সেখানেও দাঁড়ালাম না, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছিল। আর এই রাস্তাতে কিন্তু দাঁড়িয়ে গেলে আবার জেগে যাবে, আর জেগে গেলে কিন্তু তোমরা জানো ও এসে আমার সামনে বসবে, আর সামনে বসালে কিন্তু এই রাস্তাতে রিস্কি রাস্তাতে ওকে দেখবো না, মানে রাস্তা দেখবো সেরকম একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমি চাইছিলাম যে তাড়াতাড়ি আগে উপরে উঠে যাই, তারপরে তখন কোথাও দাঁড়াবো, তখন যেন সে আগা দিকে বসলে কোনো সমস্যা হবে না। এই যে রাস্তাটা দেখছো এরকম একদম খুব শার্প টার্ন থাকে, আর এই যে জায়গাটা দেখছো না এটা অনেক কিন্তু স্টিপ, অনেক উঁচু জায়গা। বাট এখানে যে ক্যামেরাতে কিন্তু অতটা তোমরা বুঝতে পারবে না, যতক্ষণ না তোমরা নিজে বাইক নিয়ে যাচ্ছ না ততক্ষণ এই যে কত খাতারনাক দেখতে, ডেঞ্জারাস ফার্স্ট টাইমের জন্য, মানে যারা ফার্স্ট টাইম যারা ধরো অনেকবার গেছে তাদের জন্য তো কোনো ব্যাপারই মনে হবে না, বাট যারা ফার্স্ট টাইমে গেছে তাদের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর মনে হবে। আর পাহাড়ের রাস্তাতে কিন্তু সবসময় এক সাইড দিয়ে একদম যতটা হয় সাইড দিয়ে গাড়ি চালানো, কারণ যে বড় ট্রাকগুলো বা বাস যখন সামনে চলে আসে না তখন কিন্তু সময় পাবে না এটা ঘোরার, সেই জন্য সবসময় একদম যতটা সম্ভব সাইড দিয়ে গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। তো আমি এখানে কিন্তু অনেকগুলো রেকর্ডিং করেছি, বাট আমি বুঝতে পারছি না যে কোনটা লাগাবো আর কোনটা বাদ দেবো, কারণ এখানে কিন্তু অনেক মানে যতগুলো রাস্তা যেগুলো আছে সবগুলি কিন্তু আমার দেখতে বেশ সুন্দর লাগছে, তো আমি ভাবছি যে সবগুলোই লাগিয়ে দিই, সেই জন্য এই ব্লগটা একটু বড় হবে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই সব দিয়ে কিন্তু দেখবে। আর তোমরা যদি বাইক নিয়ে প্ল্যানিং করো এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, যেহেতু আমি ছোটো বাচ্চা নিয়ে আসি। তোমাদের যদি সেরকম কোনো ছোটো বাচ্চা থাকে সেটাও কিন্তু তোমাদের জন্য মানে অনেক হেল্পফুল হবে, যে নিয়ে গেলে কীরকম সমস্যা তোমরা ফেস করতে পারো। আর এখন কিন্তু দার্জিলিংয়ের দিকে এখন বর্ষার সময়, বাট আমরা ওঠার সময় কিন্তু কোনো বৃষ্টি পাইনি। এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো রোদ ছিল আজকের দিনে, কিন্তু আমাদের লাকটা খুব ভালো ছিল, এই দিকটাতে আমি কোনো বৃষ্টি পাইনি দেখতে পাচ্ছ। আর তোমরা এই রাইডটাতে কিছু এনজয় করো।
আর এই রাস্তায় আস্তে আস্তে কিন্তু আমরা অনেক জায়গায় দেখলাম যে অনেকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোতে সেলফি নিচ্ছে, ফটো তুলছে। বাট আমরা এগুলোতে দাঁড়াতে পারছিলাম না আমার মেয়ের জন্য, কারণ সে ঘুমোচ্ছে। আর আমাদের যে লাগেজগুলো এমনভাবে বাঁধানো ছিল যে নামানামি করতে বা ওঠাউঠি করতে অনেক অসুবিধা হচ্ছিলো। আমার তো হচ্ছিলো না, বাট আমার যে বউ ছিল তার কিন্তু উঠতে নামতে অনেক অসুবিধা হচ্ছিলো। সেই জন্য আমরা আর তাড়াতাড়ি করলাম না, যেহেতু ঢালু রাস্তা বুঝতেই পারছো। আর এইগুলো ঢালু রাস্তাতে কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই গাড়ি চালানোর। প্রথমে কিন্তু অনেক সমস্যা হচ্ছিলো। মানে ঢালু রাস্তাতে যখন ট্রাফিক কোথাও জ্যাম লেগে যায়, সেখানে কিন্তু দাঁড়িয়ে আবার গাড়িটাকে স্টার্ট করানো কিন্তু খুব টাফ নতুনদের জন্য। অবশ্যই তোমরা কেউ যদি নতুন থাকো তো সেটা জানো। আর এই ঢালুতে রাস্তায় দাঁড় করিয়ে আবার যখন স্টার্ট করতে যায় বারবার বন্ধ হয়ে যায়। প্রথম কিন্তু 3-4বার অনেক সমস্যা হয়েছিল, বাট এখন একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো এখন অত অসুবিধা হয় না ঢালু থেকে স্টার্ট করে নিই। সেই জন্য আমরা সব জায়গায় দাঁড়াতে পারছি না, যেহেতু এইখানে কিন্তু এখন যে যাচ্ছি রাস্তাগুলোতে, এগুলো তো কিন্তু পুরো পাহাড়ে এখন উঠছি। এখন পাহাড়ের ওপর দিয়ে চালাবি যখন, দেখতে পাচ্ছি না সামনে সব কিন্তু সেলফি নিচ্ছে, হেঁটে বেড়াচ্ছে এগুলো জায়গাতে। বেশ সুন্দর জায়গা এগুলোতে, কিন্তু আমরা ট্রাই করবো আসার সময় এগুলোতে কিন্তু ফটো নেওয়ার, বা এগুলোতে একটু ভিডিও করে নেবো যদি সম্ভব হয়। You'll always have a place in my heart, high above. When the nights are cold and the world feels dark, I'll be your rays of sunshine, your guide. পাহাড়ে উঠতে উঠতে কিন্তু আমরা একদম উপরে চলে এসেছি, অনেক উপরে চলে এসেছি। সেই জন্য দেখতে পাচ্ছি এগুলো তো কিন্তু পুরো জায়গায় কিন্তু মেঘ হয়ে আছে। এগুলো কিন্তু বৃষ্টি হচ্ছে না, এগুলো কিন্তু পুরোটা মেঘে ঢেকে আছে। আর দেখতে পাচ্ছি এগুলো তো কিন্তু আশেপাশে রাস্তায় কাজ চলছে এখন, সেগুলোতে সেই জন্য এগুলোতে খুব আস্তে গাড়ি চালাতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব স্টিপ না, একদম অনেক লেভেল আছে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। বাট এই জায়গাগুলোতে খুব মানে ভিজিবিলিটি খুবই কম। আর এই রাস্তাটায় মানে কিছু কিছু জায়গা দেখলাম অনেক গাড্ডা হয়ে আছে। আগে যেগুলো রাস্তাটাতে এলাম ওটা কিন্তু সেরকম গাড্ডা দেখতে পাইনি, বাট এইগুলোতে গাড্ডা হয়ে আছে। আর বৃষ্টিও হয়েছে হয়তো কিছুক্ষণ আগে, সেই জন্য গাড্ডাতে যদি জল ভরে থাকে তো কিন্তু গাড্ডাটা বোঝা যায় না। আর এগুলো তো গাড্ডাতে পড়লেই কিন্তু সব শেষ, সেই জন্য আস্তে চালানোটাও আমার মনে হয় বেশি করে। আর দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাইন ফরেস্ট, আমরা রাস্তাতে এই পাইন ফরেস্ট দেখতে পাচ্ছি। আর এটাই যে বলছিলাম যে বাইকে আসার যে কি এনজয়, সেটা কিন্তু এটাই হচ্ছে সেই এনজয়টা, যে তোমরা মেঘের ভেতর দিয়ে যাবে, মেঘটাকে একদম পুরো অনুভব করতে করতে যেতে পারবে। বাট গাড়ির ভেতরে আসলে কিন্তু শুধু দেখতে পাবে, অনুভব করতে পারবে না। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছ কিন্তু ট্রাম লেনের লাইন চলে যাচ্ছে, টয় ট্রেনের লাইন। আর যে দার্জিলিংয়ের পাহাড় আর যে বাজার সব কিছু আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা একদম টপে চলে এসেছি। আর এখানে হয়তো ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছে, সেই জন্য এগুলো অনেক দেশের পতাকা লাগানো আছে। I'll cherish every moment, every memory we make. You're the best thing that ever happened, no mistake. You're forever in my heart. Oh, a love that's eternal. Through thick and thin. তো তোমরা দেখতে পেলে ওই রাস্তাটা দিয়ে কিন্তু ওইদিকে দার্জিলিং মেন যে শহরটা আছে ওইদিকে যাবে। আর এইটাই কিন্তু হচ্ছে ঘুম স্টেশন। আর আমরা এর পাশ দিয়ে এই দিকটাতে চলে যাচ্ছি, কারণ আমরা দার্জিলিংয়ের মেন ইয়েটা যে আছে আমরা কিন্তু ওখানে থাকছি না, আমরা থাকছি লেপচা জগতে। কারণ দার্জিলিংটা হচ্ছে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন, তো ওখানে কিন্তু অনেক ভিড় হয়। তো আমি কিন্তু ভিড়টিতে থাকতে ভালোবাসি না, সেই জন্য আমি লেপচা জগৎ বেছে নিয়েছি। যে লেপচা জগৎ কিন্তু একটা খুব শান্ত পরিবেশ, আর দার্জিলিংয়ের পাশেই, মানে লেপচা জগৎ থেকে কিন্তু দার্জিলিং ইজিলি ঘোরা যায়। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা লেপচা জগৎ যেতে যেতে এই দিকটাতে প্রচুর বৃষ্টি হতে লেগেছে, আর আমাদের এই বৃষ্টির জন্য কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। Never part, you're forever in my heart. এই হচ্ছে আমাদের স্ন্যাক্স সন্ধ্যায়, এটা স্ন্যাক্স দেয় পকোড়া আর চাটনি দিয়ে। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছি। আর কালকে আসার সময় সেই বৃষ্টিতে সব কাপড় চোপড় ভিজে গেছে, হচ্ছে পরে আসে সব শুকানোর জন্য। এখানে শুকানোর কোনো জায়গাই নাই। দেখো রাতের খাবার রুটি, চিকেন আর এটা ভাজা। এখন বৃষ্টি হচ্ছে না, এখন যাবো বাইরে। তো গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। কালকে কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে গেছিলাম, কালকে আর রেকর্ডিং আমি করিনি, সেই জন্য তোমাদের আজকে সকালে এই খাবারটা দেখালাম, আর কালকে সন্ধ্যায় যেটা দিয়েছিল সেটাই দেখালাম রুমের ভেতর থেকে। আর দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা লেপচা জগতে যে পাইন ফরেস্ট আছে সেটাতে যাচ্ছি। আর আমাদের রুম কিন্তু এই যে আই লাভ লেপচা জগতের যে বোর্ডটা আছে এর সামনে কিন্তু আমাদের হোমস্টেটা। তো
তো আমরা সকাল সকাল চলে যাচ্ছি ওপরের দিকে। আর সকাল সকালে এখানে কিন্তু এখন কোনো বৃষ্টি নেই, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা একটু ওপর দিকে যাচ্ছি যে এই জায়গাটাতে কীরকম মানে দেখতে লাগছে ওপরে আর কিছু আছে কিনা, সেই জন্য চলে যাচ্ছি আমার মেয়েটাকে নিয়ে। বাট আমার মেয়েটা এখানে উঠতে উঠতে পড়ে যায়, দেখতেই পাচ্ছ। এই গেল পড়ে, এখানে উঠিয়ে একটু ঝেড়ে টেড়ে নিয়ে আবার ওপরের দিকে আমরা হাঁটতে থাকি। In the darkest hour when I am lost, you come and find me when I can't see. Through the storm, you're the shelter I see. এই দেখো লেপচা জগৎ পাইন ফরেস্টের ভিউ পয়েন্ট। এখন কিন্তু এখানে কোনো টুরিস্ট নেই, এখানে একদম খালি, শুধু আমরাই। কারণ এখন বেশি টাইম হয়নি, সকাল মনে হয় 5টা না 6টা বাজলো। আর এত সকাল সকাল কেউ আসে না। আমরা এসেছি কারণ আমাদের যে সামনে যে লাল ঘরটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমাদের হোমস্টে, তাই আমরা সকাল সকাল চলে এসেছি। আর কালকে বৃষ্টি হয়েছে, আজকে সকালে রোদ উঠেছে। আমাদের কালকে বৃষ্টিতে সব কিছু ভিজে গেছে। চলো আর উপর দিকে গিয়ে দেখি কি আছে। আয় আসো আসো। তো এই দেখছো আমরা এখন একটু ওপর দিকে যাই, দেখি কিছু আছে নাকি দেখার। আমরা দার্জিলিংয়ের যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে দেখবো, বাট আমরা থাকছি লেপচা জগতে। কারণ দার্জিলিংয়ে কিন্তু খুব ক্রাউডেড প্লেস, তো আমি ক্রাউড থেকে একটু দূরে থাকতে ভালোবাসি ভাই। আর উপরে যাবো না ভাই, প্রচুর জঙ্গল মনে হচ্ছে, চোখ লেগে গেলে ফেটে যাবে। হোমস্টে থেকে কিন্তু আমরা এই দিকটাতে হাঁটতেছিলাম, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট ভালোভাবে দেখা যাচ্ছে না, তো আমাদের অন্য দিকে যেতে হবে। তো পুল, এটা পুল, এর দে পুল, হ্যাঁ পুল, হ্যাঁ পুল। এই দেখো এখনই রোদ ছিল আর এখন দেখো মেঘ আসতে লেগেছে, এখনই পুরোটা ঢেকে যাবে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি এখন। এখানে দেখো 20 টাকা করে টিকিট নিতে হচ্ছে। এটা কিন্তু আই লাভ লেপচা জগৎ আর লেপচা জগতের যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে আসার পথেই কিন্তু। এখন মেঘে ঢাকছে, তার দৌড়তে দৌড়তে যাচ্ছি, নাহলে তো আবার দেখতে পাবো না, মেঘে ঢেকে গেলে পুরো। পয়েন্টে যে লোকটা ছিল তা সে কিন্তু আমাদের বললো যে এখনই মেঘে ঢেকে যাবে আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, সেই জন্য আমরা কিন্তু দৌড়তে দৌড়তে উঠছি পাহাড়ে। কারণ মেঘে ঢেকে গেলে কিন্তু আর ভিউটা পাওয়া যাবে না। আর বলছি যে অনেক দিন পর কিন্তু একদম আকাশ সাফ হয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর তোমরা হয়তো ধীরে ধীরে দেখতেই পাচ্ছ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকেই দেখা যাচ্ছে। তো আমরা ওই যে টপটাতে যাব, ওখানে গিয়ে তারপরে আমরা ভালোভাবে ওখান থেকে কিছু রিলস ফটো নিয়ে নেব। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা জায়গা, এখানে বসার অনেক জায়গা আছে, আর একটা ওয়াচ টাওয়ার করা আছে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু ভালো ভিউ পাওয়া যায়। তার আগে আমরা এখানে এই জায়গাটাতে একটু বসে একটু আরাম করে দেবো, কারণ এই জায়গাটা অনেক উঁচু জায়গাতে যেহেতু, তো উঠতে উঠতে কিন্তু খুব হয়ে যায়, মানে এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু পুরো হাওয়া বেরিয়ে যায়। ক্যামেরাতে দেখা যাচ্ছে না, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জুম করে দিল কি এ দেখ গাড়িবো, যারা বলিস যে ওপরে সাদা সাদা তুলো থাকে, তো দেখে নেয় সেই তুলোর ওপরে দাঁড়িয়ে আছি। এখন দেখ কোনো মেঘ ছিল না, কিন্তু এখন দেখ মেঘে ঢেকে যাচ্ছে জায়গাটা। একটু পরে আর কাঞ্চনজঙ্ঘাটা দেখাই যাবে না পুরো। আমরা ছোটোবেলায় ভাবতাম যে সাদা সাদা উপরে তুলো থাকে, ওগুলোতে উঠতে পারলে ঘুরতে পারবো, কিন্তু দেখে না ওখানে তুলোরও কিছুই থাকে না, ফাঁকা। কারণ আমরা অলরেডি কিন্তু মেঘের ভেতরে আছি, বাট কাছে থেকে দেখা যাবে না, একটু দূরে ওই দেখো সামনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মেঘ পুরো সাদা, ওটার ওপরে আমরা, বুঝতে পারছো। কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে ঢেকে যাচ্ছে, আর একটু পরে দেখা যাবে না। তো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখে নিলাম, আর এই জায়গাটাতে দেখছি ধীরে ধীরে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। আর এই জায়গাটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে 2-3 জন অলরেডি এসে দেখছিল, ওরা মনে হয় দেখছি তো লোকাল মনে হলো, বাট জানি না কোথায় এসেছে। দেখো
এই দেখো ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখো, কিন্তু আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু একদম বেস্ট ভিউ লাগবে এই জায়গাটা থেকে। একদম কাঞ্চনজঙ্ঘাও খুব পরিষ্কার দেখা যায় এখান থেকে কিন্তু। আর জায়গাটা দেখো, এই গাছগুলোতে মনে হচ্ছে যে বরফ জমে গেছে পাতাতে, কিন্তু বরফ না, এগুলো মেঘের যে ফোঁটা ফোঁটা জল এইগুলো আটকে আছে, দেখে মনে হচ্ছে একদম বরফ জমে আছে গাছের পাতায়। তো এখানে আমি একটা জিনিস নোটিস করলাম, কুত্তাগুলো কিন্তু আমাদের লোকাল কুত্তার মতো না দেখতে এখানকার সব। এই হচ্ছে সকাল সকাল চা আর অমলেট, জ্যাম, আর এই হচ্ছে টোস্ট, জ্যাম টোস্ট। আর তো সকালের ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্টগুলো দেখতে। এখন আমরা প্রথমেই যাব কিন্তু দার্জিলিংয়ে যতগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলো কমপ্লিট করার জন্য। আর দেখতে পাচ্ছ রাতে প্রচুর বৃষ্টি হয়ে যায়, আর এখন কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, বাট মেঘ ধরে ধরে আছে এখনও প্রচুর আকাশে, দেখতেই পাচ্ছ মেঘে পুরো ঢেকে আছে। বাট আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টগুলো কমপ্লিট করতে। আমরা প্রথমে দার্জিলিং যত ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো, তারপরে কিন্তু আমাদের লেফটে জগতে যত ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখবো। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না সেই জন্য আমরা সকাল সকাল চলে যাচ্ছি, কারণ সকালের পর মানে 10টা থেকে কিন্তু আমি প্রতিদিন খেয়াল করলাম যে 10টার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মেয়ে সামনে বসে আছে, তো আমরা জানোই ও জেগে থাকলে কিন্তু সামনে বসে থাকবে, পেছনে যাবে না। যখন ঘুমিয়ে যায় তখন ঠিক ওর মার কাছে গিয়ে ঘুমিয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এই পাইন ফরেস্টের মধ্যখান দিয়ে আমরা বাইক চালিয়ে চলে যাচ্ছি, একদম বেশ সুন্দর একটা পরিবেশ। তোমরা কিন্তু গাড়িতে আসলে এগুলো কিন্তু অনুভব করতে পারবে না। আর আমরা এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি, কারণ আমরা এখানে অলরেডি কিন্তু 21 মিনিটের ব্লগ হয়ে গেছে। তো আমরা নেক্সট পার্টে কিন্তু তোমাদের ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখাবো বাইকে করে। তো অবশ্যই তোমরা কিন্তু নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। বাই বাই।